হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও এখন খুব ভালো আছি, মানে এখন আপাতত খুব ভালো আছি। নাহলে মাঝে ছেলেটার আমার তো আমাদের সবারই শরীর খারাপ মোটামুটি করেছিল, তো এখন মোটামুটি সবাই আর কি ভালো আছি। মানে তাই অনেক দিন পর তোমাদের সাথে আবার মানে কথা বলছি আর কি। অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল। তো দেখো এখন ছেলেটার কি এই কটা দিনে অনেক কিছু শিখে গেছে, জানো তো। মানে লেখা মোটামুটি লেখা প্রায় সবই শিখে গেছে, যেমন 1 থেকে 60, 1 থেকে 60, এ থেকে চন্দ্রবিন্দু, অ থেকে চন্দ্রবিন্দু, এ থেকে যে মোটামুটি এগুলো সব শিখে গেছে। জানোই তো যে বাচ্চারা যদি কিছু শেখে মায়েদের মন কীরকম আনন্দ হয়। তো তাই এটাও তোমাদের সাথে আর কি আমি শেয়ার করলাম যে এখন নিজে নিজে শিখে গেছে সব লিখতে, যেহেতু তোমাদেরকে সবই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আর কি। আর দেখো ও কিন্তু নিজে নিজেই লেখে, শুধু আমাকে ঘরগুলো দেখিয়ে দিতে হচ্ছে যে এই ঘরটাই কর, ব্যাস, আর কিছু বলতে হয় না। আর লেখার পর এখন দেখো 9:30 মতো বেজে গেছে আর কি। দেখো এখন তো আমি আজকে মানে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো এখন বাবা এই দোকান থেকে এলো, আজকে ওর বাবাকে অর্ডার করেছিল আমার জন্য একটি চেয়ার আনবে আর কি, আর একটা কেক আর কি, যেগুলো ওই বার্থডে সেলিব্রেশন করে না সেই সব কেক আর কি। তো বাবা যথারীতি ওর কথা শুনে এনে দিয়েছে। আর দেখো ও কেমন ওর বাবাকে খাওয়াতে যাচ্ছে সেটা দেখো তোমরা। পড়ে যায় না, আস্তে পড়ে যাবে পড়ে যাবে। আরে থাক থাক থাক, বাবা পরে ছেড়ে নেবে। আর তোমার চেয়ারটা নিয়ে এসো। দেখলে মানে ওর যত কিছু ওর বাবাকে দেবে, আমাদের কাউকে আর কি দেবে না। মানে আমাদেরকে দিতেও চায় না, কিন্তু যেটাই আনুক ও আগে ওর বাবাকে ঠিক দেবে। আর বাবাকে আর কি বলেছিল বড় কেক, মানে কদিন থেকেই বলছে, আজকে কিন্তু একদম বলে দিয়েছিল আজকে আমার জন্য বড় কেক আনবে আর একটা চেয়ার আনবে। তাই বাবা ওই চেয়ারটি যেটি ও বসে খাচ্ছে ওই চেয়ারটি আর ওই কেকটি। আর ওনারও তবু ওই কেকটি পছন্দ নয়, উনি চেয়েছিলেন যেগুলো বার্থডে সেলিব্রেশন করে না সেই কেকগুলো। ও আর কি ওর বাবার সাথে গিয়ে দেখে এসছে। ওর বাবা যখন বিকালে দোকান যায় ওর বাবার সাথে প্রত্যেক দিন যাবে আর কি, গিয়ে একটি করে মানে আইসক্রিম নেবে আমুলের। আর ওই দোকানটাতেই আর কি বার্থডে সেলিব্রেশনের কেকগুলো পাওয়া যায়। তো ওখানেই দেখে এসেছিলো, সেই থেকেই ঝোঁক। তো বাবা আজকে এনে দিয়েছিল, ওটাই খেলো। আর এখন আর কি তার পরের দিনের সকাল হয়ে গেছে, মানে তোমাদের বলি এখনই বলছি আর কি গুড মর্নিং। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আর দেখো একদম সকাল থেকে রান্না স্টার্ট করে দিয়েছি, তো মোটামুটি সকালের যাবতীয় যে কাজ থাকে টুকটাক সেগুলো মোটামুটি সেরে নিয়েছি। আর এখন আজকে রান্না করব মাছের ঝাল করব, শাক, তারপরে ওই বটবটি দিয়ে আলু দিয়ে ঝাল, এইসবই তরকারি আর কি করেছিলাম। তো মোটামুটি সব রান্নাই শেষের দিকে আর কি, মানে হয়েই গেছে, শুধু বটবটি দিয়ে আলু দিয়ে ঝালটাই আর কি হচ্ছে। আর এই দেখো আর কি এখানে আর কি একটা মেসোমশাই আছে, বাবার বন্ধু আর কি। তো উনি আর কি স্টোর থেকে আলু ছাড়িয়েছিলেন, তো আমাদেরও দিয়েছে 5 কেজির মতো আলু, সেটাই আর কি রাখলাম। বাবা দোকান থেকে আসার সময় দুপুরবেলায় এনেছেন আর কি। আর দেখো এদিকে আমি ঘর মুছবো আর কি, মানে আমার রান্না টান্না হয়ে গেলে আমি আর কি একবার পুরো ঘর ঝাঁট দিয়ে পুরো একবার ওই লাঠিটা দিয়ে একবারে মুছে দিই। আর দেখো পুরো ঘর টর মোছামুছি হয়ে যাওয়ার পর না, মানে এখন 1-1:30 মতো বাজে। তো আমি এখন রাতে রান্নাটা করে রাখছি, কারণ রাতের রান্নাটা এই কারণেই করে রাখছি যে ছেলেটাকে পড়তে বসাতে হয় বলে। কারণ ছেলেটাকে পড়তে বসি আর উঠতে যাতে আমাকে না হয়, সেই কারণেই আমি আর কি রাতের তরকারিটা করে রাখি। তো তখন শুধু ভাতটা করবো, ব্যাস হয়ে যাবে আর কি। ভাতটা ধরো বসিয়ে আমাকে অতবার উঠতে হয় না, তো বসিয়ে দিই, একবারই বসিয়ে দিয়ে ওকে পড়তে বসে, একবার উঠে শুধু একমাত্র উঠে একবার ফ্যানটা ঝরিয়ে দিই। তো ওই জন্য তরকারিটা আর কি এখন করে রাখছি, আর ভাতটা আর কি তখন করে নেবো। আর তোমাদের বলি যে আমাদের কি হয়েছিল, তো ছেলেটার একটু ডায়রিয়ার মতো হয়েছিল, আমার জ্বর ছিল, তারপরে তোমাদের দাদাকে সাপে কেটেছিল, সেই নিয়ে ওকে নিয়েই হসপিটালে পড়েছিলাম 2-3 দিন। তো এরকম করেই আর কি ভিডিও আসছিল না, মানে একটা ফ্যামিলিটার মধ্য দিয়ে আমাদের মানে অনেক কিছু হয়ে গেছে এই কটা মাসে আর কি। তো দেখতে পাচ্ছ এখন ডিমের ঝোল মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর কি। তো তোমাদের সাথে বলাও হলো যে কেন আমি ভিডিও ছাড়তে পারিনি। আর দেখো এখন আমি আর কি তো ডিমের ঝোলটাকে আর কি একটু ভেতর দিয়ে রাখছি, কারণ যেহেতু ওটা আর কি আমাদের রাতের
তরকারি আর কি। আর তো এখন ছেলেটাকে এরপর আমি খাইয়ে নেবো। এই দেখো আমি এখন ঢাকাঢুকি দিয়ে দিচ্ছি, কারণ আর এখন গরমকাল তো তাই দিই না আর কি, ওই মানে থালা ঢাকা দিই না, ওই পেতেই ঢাকা দিই। এই পেতেটার মধ্যে না একটা সেই সুতোর মতো কি ছিল আর কি, সেটাই করে দিলাম আর কি, ছাড়িয়ে দিলাম। আর এই দেখো মানে এটা দুপুরে রান্না করার পর আর কি গ্যাসটা মোছাই ছিল, শুধু ডিমের ঝোলটা করলাম তো তাই আবার গ্যাস মুছে দিলাম, কারণ আমার একটা অভ্যাস যে কিছু রান্না করব তারপর আবার সব মুছবো এরকম আর কি। তো গ্যাস মুছে বাকি যাবতীয় যা আমাদের এইখানটা যা ছিল পুরোটাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলাম। তারপরে আর কি ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখন কি ছেলেটা ঘুমাবে জানো তো, তাই আমাকে আর কি ডাকছে যে মা এসো, আমি এরপর ঘুমাবো। তো ওকে আর কি ঘুম পাড়াবো। দেখো ও ঘুমিয়েও গেল। তো ও ঘুমিয়ে যাওয়ার পর আর কি তোমাদের দাদাও এসেছিলো, যে আমাকে বলল ভাত দাও, তো ওকেও আর কি এরপর ভাত দিয়ে দেবো। আর ও জানো তো একটু মানে একটু গুছিয়ে বাগিয়ে খেতে আর কি ও পছন্দ করে, মানে ভাত তারপরে বাটিতে বাটিতে সব তরকারি আর কি এরকম করেও আর কি পছন্দ করে। আর তোমাদের বললাম যে আজকে আমাদের তরকারি শাক, তো বটবটি আলু, বটবটি আলুর তো ঝাল আর মাছের ঝাল এরকম আর কি। তো এই দেখো ওকে গুছিয়ে বাগিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ঘরে একটু পাতানো দই করেছিলাম, সেই দই আর কি, এইগুলি আর কি দুপুরের মেনু, আর কিছু নয়। আর আমাদের শাকটা কিন্তু আমাদের গাছের, জানো তো, তোমাদের একদিন বাগান বাড়িটা গিয়ে দেখিয়ে আনবো। অনেক সবজির গাছ লাগানো হয়েছে, মানে শাক যেটাকে আমাদের যে শাকটা যে করেছি সেটাকে খেটে শাক বলে, আমাদের দিকে পাট শাকও বলে, অনেকেই খেটে শাকও বলে, কিন্তু এটা পাট শাক নয়। যে পাট গাছে পাটগুলো হয় সেই শাক নয়, এটা আর কি খেটে শাক, মানে পাট শাকের মতনই দেখতে, কিন্তু পাট শাক নয়। এবার শসা গাছ, ভেন্ডি গাছ, নানা রকম গাছ আর কি লাগাইছে বাগানে। তোমাদের একদিন গিয়ে বাগানটা ঘুরিয়ে আনবো। এই দেখো আর এখন ওকে না, এটা হচ্ছে ওর মানে ভাত, দুপুরবেলায় ভাতের সাথে ওর এটা চাই, মানে দুপুরে কি রাতে কি, এই শসা পেঁয়াজ লঙ্কা। আজকে আমি একটু গোল গোল করে দিলাম যাতে ভালো লাগে তোমাদেরকে দেখাবার জন্য, নাহলে অন্য দিন আর কি মানে শসাটাকে আর কি আলু ভাজার মতো সরু সরু করে কেটে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কা, নুন, টমেটো থাকলে টমেটো, ধনেপাতা থাকলে ধনেপাতা, যাবতীয় যা থাকে আর কি এইসব দিয়ে মাখিয়ে দিলে ওর আর কিছু লাগবে না, তরকারি আর কি হলেও হবে না হলেও হবে এরকম আর কি। এটা রাখলাম যদি বাবা আর কি চাই তার কারণে আর কি রাখলাম। আর মানে যে সবজির যে খোসাগুলো সেগুলো আর কি ফেলে দিলাম, এগুলো রেখে দিই যাতে গরুকে দেওয়া যায় সেই হিসাবে। আর এটা হচ্ছে আমাদের যে কাকিমাটা থাকে আমাদের বাড়িতে, তার আর কি ভাত রেডি করাও হয়ে গেল। আর এ দেখো এখন আমি আর কি বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। বোতলগুলো না প্রচণ্ড ময়লা হয়েছে, মানে প্রচণ্ড বলতে খুব একটা হয়নি, কিন্তু আমার চোখে প্রচণ্ড আর কি। আমার একটুখানি যদি হয় মানে একটু তার মধ্যেই একটু ময়লা ময়লা লাগে, তো আমি সেদিনই পরিষ্কার করবো আর কি, এরকম ব্যাপার আর কি। একদম আমি আর কি ওই ময়লা একদম করতে পারি না আর কি, তো যতবার আমাকে মানে একটু হলেই আমি আগে পরিষ্কার করি। আরে দেখো এখন মাছের ঝাল চাইলো আর একটু দই চাইলো, তো ওকে উঠে আগে ঝোলটার মাছের দইটার মাছের ঝোলটা দিলাম। তো এইদিকে আমার মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমাদের সাথে গল্প করতে করতে বোতলগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি ছিপিটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক কাজই হলো তোমাদের সাথে মানে বক বক করতে করতে। তো এখন মোটামুটি প্রায় সব কাজ আমার শেষ। আর তোমাদের বললামই যে আমাদের ফ্যামিলিটা দিয়ে কি গেছে। আর এই দেখো এখন বিকাল হয়ে গেছে আর কি, এখন আমরা একটু এসেছি সোনার উপর দোকান। এখান থেকে আমার বিয়ের যাবতীয় যা গয়না এখান থেকেই কিন্তু করানো। আমার বিবাহবার্ষিক আর বার্থডে 1 মাস পেছু আর কি, সেই হিসেবে তোমাদের দাদাভাই আর কি আমাকে একটি জিনিস গিফট করেছে, সেটা আমি তোমাকে আর কি তোমাদের পরের দিন দেখাবো। 1 সপ্তাহ পর ওটা আর কি দেবে, মানে সামনের সপ্তাহ দেবে আর কি। তো সামনের সপ্তাহে দেখাবো আর কি যে আমি কী নিলাম, সেটা তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হয়েছে, তোমরাও তখন বলো। তো প্রত্যেক বছর কিছু না কিছু একটা দেয়, তাতে একটু ভালোই হোক মানে খারাপই হোক, কিছু না কিছু একটা দেওয়ারও চেষ্টা করে। দেখো তোমাদের এই রান্নাটা তো আমি দেখাইছি যে রাতের রান্না, আর তার সাথে তোমাদের দাদা আর কি একটু মাংস এনেছিলো 500 মতো, সেটা ভেজে দিতে বলেছিল জিরে লঙ্কা দিয়ে, জিরে লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে আর কি। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।